মা, বৌদি তোমার ঠিক মতো খেয়াল রাখে তো? না রে, তোর বৌদি খুব ভালো, একটা কাজেও তো আমাকে হাত দিতে দেয় না, সবও একাই করে। তাও ভালো। বোন, তুমি কখন এলে? 10 মিনিট হয়ে গেল বসে আছি, এতক্ষণ কোথায় ছিলে? তোমার তো পাত্তাই নেই। আচ্ছা বসো, আমি তোমার জন্য একটু খাবার বানিয়ে আনি। এসব কি মা, সহ্য করো কি করে? বাড়ির বউ বড়দের সামনে এরকম টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা মান সম্মান নেই। এই ছাড় তো, আমাদের জামানা শেষ হয়ে গেছে। কত ছোটবেলায় বিয়ে হয়েছিল, 1 হাত ঘোমটা দিয়ে আর 12 হাত শাড়ি পরে হাঁটতে পারি? কতবার হুমড়িকে পড়তে পড়তে বেঁচে গেছি। আর তোর বৌদির বয়স কত? এখন শখ শান্তি করবে নাকি আমাদের মতো বুড়ো হলে করবে? মা, আপনার ছেলের জামা কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া আছে, ওগুলো আনতে যাবো। কোথাও যেতে হবে না, আমি এসছি বলে ভয়ে পালানোর চেষ্টা করছো? একটা চুড়িদার পরে গায়ে ওড়না ঢাকা দিলে তাও কথা ছিল। এই বাড়িটা আমার বাবার, আর তুমি হলে এই বাড়ির কর্ত্রী। দেখো মা, শাশুড়ি শাশুড়ির মতো থাকো, বৌমার মা হবার চেষ্টা করো না। বৌমা হয়তো একটু সাজগোজ করতে পছন্দ করে, কিন্তু মনের দিক থেকে না বড্ড সরল। কোনোদিন তো কড়াভাবে কিছু বলিনি, তাও তুই বলছিস যখন, এবার একটু শাসন করব। মা, কি রান্না বসাবো একটু বলে দিন না। আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। সমাজে বাস করি, 5 জনকে নিয়ে আমাদের চলতে হয়। এসব জামা কাপড় আর পরো না, কাল থেকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আমার সামনে তবে আসবে। মা, ছোট মুখে যদি বড় কথা বলি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনি তো আগে এসব ব্যাপার নিয়ে কিছু বলতেন না, তাহলে হঠাৎ করে কি হলো? তাও যদি কারোর কথা না শুনে নিজের মন থেকে বলতেন, আমি নিশ্চয়ই মেনে নিতাম। এত দোষ দিচ্ছ তো? এগুলো কিন্তু তোমার দাদা নিজে পছন্দ করে আমাকে কিনে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো মা, এই ড্রেসটা নিয়ে ওর কোনো প্রবলেম নেই। সমস্যা হলো আমি একটা বাড়ির বউ হয়ে কেন এগুলো পরছি। আসলে আমার আর আপনার মধ্যে এত ভালো একটা সম্পর্ক আছে তো, এগুলো দেখেই ও সহ্য করতে পারে না। শোনো গুড্ডি, এরকম কুটকাচালি করো না। তোমার বাবার বাড়িতে তুমি আসবে, এ তো খুব ভালো কথা, কিন্তু যখন করেই আসো মায়ের কানে বিষ ঢেলে দিয়ে যাও, আর তারপরেই শুরু হয় তুমুল অশান্তি। শ্বশুর শাশুড়ির নামে তো অনেক নিন্দমন্দ করিস। 1 হাতে তো আর তালি বাজে না, 2টো হাত এক জায়গায় করতে হয়। তোরও নিশ্চয়ই দোষ আছে, তুই তাদের সাথে খারাপ ব্যবহার করিস, সেই জন্য তারা তোকে সহ্য করতে পারে না। আর আমার যেমন পোড়া কপাল, তোর সঙ্গে পড়ে না দুর্বুদ্ধি হয়েছে।